নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি তথ্য। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 15ই নভেম্বর ঠিক বেলা 11টার পরে পিএম কিষাণ পোর্টালের তরফ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে। এবং অনেক কৃষক এখনও রয়েছেন যারা কিন্তু এই টাকাটি পাননি অথবা তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে সেই সমস্ত কৃষক কী করবেন বা কী করলে এই টাকাটি পাওয়া যায় বা কী কারণে আপনারা টাকাটি পাননি, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, তাই ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটটি আপনি মিস করে যেতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আগামী 15ই নভেম্বর ঠিক বেলা 11টার পরে পিএম কিষাণের 15তম ইনস্টলমেন্ট যেটা পাঠানো হয়েছে পিএম কিষাণের তরফ থেকে, তো বন্ধুরা সেই 15তম ইনস্টলমেন্টের টাকা এখনও যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, অর্থাৎ টাকা ঢোকেনি এই যোজনার, তো এবার তারা কি করবে সেই সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন উঠে এসেছে। সেখানে যেটা বলা হয়েছে যে 15ই নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাঠানো হয়েছে। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকানো পাঠানো হয়েছিল ডিবিটির মাধ্যমে। কিন্তু দেখা গিয়েছে যে সুবিধাভোগীদের যে লিস্ট রয়েছে সেখানে নাম থাকার সত্ত্বেও এখনও অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এই যোজনার টাকা ক্রেডিট হয়নি। বন্ধুরা, এই সম্পর্কে কিন্তু পোর্টালে নানা রকম কৃষকের পক্ষ থেকে কিন্তু নানা রকম আবেদন বা রিকোয়েস্ট করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অভিযোগ জানালে এই টাকা পেতে পারেন। আপনার অ্যাকাউন্টে টাকা না আসার একাধিক কারণ কিন্তু থাকতে পারে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকা। বন্ধুরা, অর্থাৎ আপনারা যদি পিএম কিষাণ এই যে প্রকল্পটি রয়েছে এর সুবিধাভোগী হয়ে থাকেন, অর্থাৎ একজন কিষাণ হয়ে থাকেন এবং আপনি পিএম কিষাণ এই প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ইকেওয়াইসি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকেওয়াইসি বলতে আপনার যে পিএম কিষাণ যে প্রকল্প রয়েছে তার সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকা খুবই প্রয়োজন। এক্ষেত্রে এখানে যাদের লিঙ্ক ছিল না বা ইকেওয়াইসি কমপ্লিট করেনি তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকা ঢোকার যে সমস্যা সেটা কিন্তু হয়েছে এবারেও। তো সেখানে বিস্তারিত যা বলা হয়েছে দেখুন বন্ধুরা, যে এই টাকা না ঢোকার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইকেওয়াইসি না থাকা। আপনার ক্ষেত্রে যদি এই সমস্ত করা থাকে এবং তারপরেও টাকা যদি না ঢুকে থাকে, অর্থাৎ টাকা না এসে থাকে, আপনি কিন্তু সেক্ষেত্রে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ করার পর শীঘ্রই আপনার অ্যাকাউন্টে এই টাকা এসে যাবে এই যোজনার। বন্ধুরা, এছাড়াও আরও একাধিক অন্যান্য কারণ রয়েছে, যার মধ্যে আপনারা বলতে পারেন যে যখন আপনারা অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ পিএম কিষাণ পোর্টালে যখন অ্যাপ্লাই করেছিলেন পিএম কিষাণ প্রকল্পের জন্য, সেই সময় যদি আপনি কোনো রকম তথ্য বা কোনো রকম প্রমাণপত্র যদি আপনি ভুলভাল দিয়ে থাকেন অথবা ভুল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 15তম কিস্তির টাকা, এই ইনস্টলমেন্টের টাকা, সেখানে কিন্তু আপনারা টাকা পাওয়ার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, 15তম কিস্তির টাকা না ক্রেডিট হলে সবার প্রথমে আবেদনের স্ট্যাটাস আপনাকে চেক করতে হবে। কিভাবে চেক করবেন সে সম্পর্কিত একটি নতুন ভিডিও আমি কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, আপনারা সেই ভিডিওটি দেখে নিজেরাই বাড়িতে আপনাদের স্ট্যাটাসটিকে খুব সহজেই চেক করে নিতে পারবেন। বন্ধুরা, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। তাহলে এরকম ভিডিও আমি যখনই আপনার সামনে নিয়ে আসবো তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে নিজেরাও বাড়িতে বসে নিজেদের স্ট্যাটাসটিকে চেক করে নিতে পারেন। এরপরে আপনি যেটি করবেন, আপনার যে নাম এবং আপনার জেন্ডার, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেখান থেকে একবার চেক করে নিতে পারেন। আপনার যদি ঠিকঠাক না থেকে থাকে সেক্ষেত্রেও আপনি এর জন্য কিন্তু একটি আবেদন করতে পারেন। এই তথ্য যদি বা ভুল থাকে বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাকা আটকে যেতে পারে, অর্থাৎ সেটা যে কোনো ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনার আটকে যেতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেক্ষেত্রে ঢুকবে না। প্রথমে আপনার দেওয়া যে সঠিক তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলোকে ভালো করে মিলিয়ে নেবেন। যদি কোনোরূপ ভুল থাকে তাহলে আপনি এই পোর্টালের মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন এবং পুনরায় আপনার যদি সেগুলো এডিট করার অপশান দেয় তাহলে আপনি সেগুলোকে এডিট করে নিতে পারেন। তাই বন্ধুরা, আপনারা অযথা বিচলিত বা বিভ্রান্ত হবেন না। আপনাদের যাদের অ্যাকাউন্টে 15তম ইনস্টলমেন্টের টাকা ঢোকেনি, তো বন্ধুরা আপনারা স্ট্যাটাসটিকে চেক করুন। যদি দেখেন যে কোনো রকম সমস্যা রয়েছে তাহলে আপনারা সেই সমস্যাগুলোকে প্রথমে সমাধান করে নিন এবং আপনার যে ইনস্টলমেন্টের টাকাগুলো আপনি পাননি, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি 2টো বলুন কিংবা 3টে কিস্তির টাকা কিন্তু একসঙ্গে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার যে সমস্যাগুলো রয়েছে বা ভুলভ্রান্তিগুলো রয়েছে সেগুলো আপনি প্রথমে আগে সেগুলোকে শুধরে নিন, অর্থাৎ ঠিক করে নিন। তারপরে আপনি যখন নতুন ইনস্টলমেন্টের টাকা ঢুকবে সেক্ষেত্রে আপনার কিন্তু একসঙ্গে এই টাকাগুলো দিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার
কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি যোজনা। দেশের বিপুল সংখ্যক কৃষকরা এই যোজনার সুবিধা পেয়ে থাকেন। কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে বছরে 6,000 টাকা কেন্দ্র সরকার দিয়ে থাকে 3টি কিস্তিতে, সর্বমোট 2,000 করে 3টি কিস্তিতে 6,000 টাকা কিন্তু সরাসরি কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে থাকে। তবে বন্ধুরা, এবারে যেটা বলা হচ্ছিল যে সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে, তাই 6,000-এর পরিবর্তে এবারে আর্থিক অনুদানটি বাড়িয়ে 8,000 টাকা করা হতে পারে। তবে সেটা এপ্রিল কিংবা মে মাস পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সেটার একদম সঠিক তথ্য সবার সামনে তখন এসে যাবে। কেননা বন্ধুরা, এখন রবি শস্যে টাকা দেওয়ার সময় চলছে, তাই নতুন ইনস্টলমেন্টের টাকা নতুন বছর থেকে আসলেই আপনারা বুঝতে পারবেন যে এই আর্থিক অনুদানটি বাড়তে চলেছে কিনা। স্ট্যাটাসটিকে সর্বপ্রথম চেক করে নিন, যাদের টাকা ঢোকেনি কিংবা যাদের টাকা ইন প্রসেস হয়ে আছে বা যাদের টাকা এখনও পর্যন্ত ব্যাংকে ক্রেডিট হয়নি, তারা প্রত্যেকেই আপনাদের স্ট্যাটাসটিকে সর্বপ্রথম চেক করুন। কোনো রকম সমস্যা থাকলে সেগুলোকে হেল্পলাইন নম্বরে ফোন করে আপনারা সমাধান করতে পারেন, অথবা আপনার কাছাকাছি যে কৃষি আধিকারিক দপ্তর রয়েছে, সেটা ব্লক, জেলা কিংবা অঞ্চল, তো আপনি সেই সব আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন, বলেও এই সমস্যার সমাধান করে নিন সর্বপ্রথম। আপনারা ঘাবড়ে যাবেন না, কেননা একটা ইনস্টলমেন্টে টাকা না ঢুকলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার যে কটা ইনস্টলমেন্ট বাকি থাকবে একসঙ্গেই কিন্তু আপনাকে সেই টাকাগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। তাই প্রথমত আপনারা আপনাদের সমস্যাটিকে আগে সমাধান করুন, পরবর্তী ক্ষেত্রে আপনারা এই টাকাগুলো একসঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছিলাম আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনাদের কনফিউশনকে আমি একটি সঠিক দিশা দিতে পেরেছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই অবশ্যই করে লাইক করে যাবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট। যারা বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে যাবেন, কেন আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।